ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে জমির মামলায় কিভাবে রেকর্ড সংশোধন হয় এবং কিভাবে আদালত ডিক্রি দেয়, কিভাবে খতিয়ান সংশোধিত হয়, আমরা একটা পূর্ণাঙ্গ রায় দেখব, একটা আদর্শ রায় যেখানে আদালত কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে সেটা দেখাও। হাইকোর্ট ফ্রম নম্বর J2, হেডিং অফ দ্য জাজমেন্ট ইন অরিজিনাল সুট কেস, ডিস্ট্রিক্ট পটুয়াখালী, in the Land Survey Tribunal Court of the Patuakhali, present Mr. Atikur Rahman, Judge, Joint District Judge, Land Survey Tribunal Patuakhali। 2018 সালের 8ম মাসের 7ম দিবস। সুট নম্বর ল্যান্ড সার্ভে 223/16, মোহাম্মদ মোজাম্মেল হক দিং বা দি প্লেন্টিফ ভার্সেস Mr. Shahidul Islam and others, defendant. This suit coming on for final hearing on 28/2/18, 28/3/18, 10/4/18 এবং 2/8/18 in the presence of Advocate জনাব মনিরুজ্জামান for plaintiff and Advocate Mohammad S.M. Ataur Rahman for defendant. And having stood for consideration to this day, the court delivered the following judgment. ইহা পটুয়াখালী জেলার পটুয়াখালী উপজেলার উত্তর গোমনাতি মৌজাধীন BS 1011 নম্বর খতিয়ানের রেকর্ড সংশোধনের জন্য আনীত মোকদ্দমা। বাদীপক্ষের মোকদ্দমার সংক্ষিপ্ত বিবরণ এই যে, নালিশি ক তফসিল বর্ণিত CS 463 নং খতিয়ানের অন্যতম মালিক ছিলেন 1 নং দরখাস্তকারী মৌরস হাকিমউদ্দিন, আজিমউদ্দিন, মানিকজাদি বিবি এবং আজিরুন্নেসা বিবি। উল্লেখিত মৌরসগণ পরস্পর আপন ভ্রাতা ও ভগ্নী ছিলেন। উক্ত কারণে নালিশি সাবেক খতিয়ানের অন্যান্য মালিকগণের সহিত আপোষে উক্ত মৌরসগণ নালিশি সাবেক 184 দাগের বৃত্ত উক্ত খতিয়ানের প্রাপ্ত হিস্সা অনুসারে ভোগ দখলিকার থাকা অবস্থায় হাকিমউদ্দিন নিঃসন্তান এবং বিপত্নিক অবস্থায় মৃত্যুবরণ করিলে তাহার ত্যক্ত বৃত্তে ওয়ারিশ রাখেন একমাত্র ভ্রাতা আজিমউদ্দিন এবং ভগ্নী মানিকজাদি ও আজিরুন্নেসা বিবি। উল্লেখিত ওয়ারিশগণ নালিশি দাগের বৃত্তসহ বেনালিশি অন্যান্য বৃত্তে মুসলিম ফারাইজ অনুযায়ী মালিকানা প্রাপ্ত হইয়া ভোগ দখলিকার থাকা অবস্থায় 1 নং দরখাস্তকারীর মৌরসদাদা আজিমউদ্দিন নামে সঠিকভাবে SA 464 নং খতিয়ান লিপিবদ্ধ ও প্রচারিত হয়। উক্তরূপ অবস্থায় নালিশি CS এবং SA খতিয়ানের অন্যতম মালিক আজিমউদ্দিন নালিশি বৃত্তে সত্যবান ও ভোগবান থাকা অবস্থায় মৃত্যুবরণ করিলে ওয়ারিশ রাখেন 3 পুত্র, যথাক্রমে মজিরউদ্দিন, ফজরউদ্দিন এবং মকবুল হোসেন। উল্লেখিত ওয়ারিশগণ তাদের পিতার ত্যক্ত নালিশি 0.01 একরের মধ্যে 0.05 একর বৃত্তে এজমালে তুলাংশে ভোগ দখলিকার থাকা অবস্থায় 1 নং দরখাস্তকারীর পিতা নালিশি দাগে তার ত্যক্ত 0.011 একর বৃত্তে ভোগ দখলিকার থাকেন। নালিশি সাবেক খতিয়ানের অন্যতম মালিক আজিরুন্নেসা বিবি নালিশি দাগের বৃত্তে তাহার প্রাপ্ত অংশে ভোগ দখলিকার থাকা অবস্থায় মৃত্যুবরণ করিলে ওয়ারিশ পুত্র রাখেন যথাক্রমে বাহারউদ্দিন ও আহাজউদ্দিন এবং নালিশি সাবেক খতিয়ানের অন্যতম অপর মালিক মানিকজাদি বিবি নালিশি বৃত্তে ভোগ দখলিকার থাকা অবস্থায় মৃত্যুবরণ করিলে ওয়ারিশ রাখেন একমাত্র পুত্র রহিমউদ্দিন ও কন্যা পরিমন বিবি। উল্লেখ্য যে, সাবেক খতিয়ানে মানিকজাদিগণকে বিস্তৃত দেখানো হইলেও উক্ত মালিকগণ তাহাদের জীবনমানে নালিশি দাগের বৃত্তে সত্যবান ও দখলিকার ছিলেন। উক্ত মালিকগণের নামে নালিশি সাবেক খতিয়ান একমাত্র প্রচারিত খতিয়ান বটে। প্রকাশ থাকে যে, সাবেক খতিয়ানের মালিক আজিরুন্নেসা ও মানিকজাদি বিবি বিগত SA রেকর্ড আমলে পূর্বে মৃত্যুবরণ করিলে উল্লেখিত ওয়ারিশগণের নামে SA রেকর্ড সঠিকভাবে লিপিবদ্ধ ও প্রচারিত হয়। উল্লেখ্য যে, নালিশি সাবেক খতিয়ানের মালিক আজিরুন্নেসা বিবির অন্যতম পুত্র SA খতিয়ানের অন্যতম মালিক আহাজউদ্দিন নালিশি দাগের বৃত্ত ভোগ দখলিকার থাকা অবস্থায় নিঃসন্তান ও বিপত্নিক অবস্থায় মৃত্যুবরণ করিলে ওয়ারিশ রাখেন নালিশি SA খতিয়ানের অন্যতম মালিক একমাত্র ভ্রাতা বাহারউদ্দিন। উক্তরূপে বাহারউদ্দিন নিজ অংশে ও ভ্রাতার ত্যক্ত অংশে নালিশি দাগের বৃত্তসহ বেনালিশি অন্যান্য বৃত্ত ভোগ দখলিকার থাকেন। নালিশি SA খতিয়ানের অন্যতম মালিক রহিমউদ্দিনের মৃত্যুতে তাহার ত্যক্ত নালিশি বৃত্তে সহ অন্যান্য বৃত্ত ওয়ারিশ পুত্র মুসাব আলী ও 2 কন্যা যথাক্রমে রেজিনা খাতুন ও জং আতুল মাহমুদ ও ছকিরুন্নেসা জং সপির উদ্দিন মুসলিম ফারাইজ অনুযায়ী প্রাপ্ত হইয়া ভোগ দখলিকার থাকা অবস্থায়
এবং নালিশি এসে খতিয়ানের অন্যতম মালিক পরিমন বিবি নালিশি বৃত্তে ভোগপান থাকা অবস্থায় মৃত্যুবরণ করিলে ওয়ারিশ রাখেন একমাত্র কন্যা ধনফুল জং ইসমাইল। উক্ত নালিশি বৃত্তে মৃত্যুবরণ করিলে উক্ত বৃত্ত প্রাপ্ত হন তার একমাত্র পুত্র ইউসুফ আলী। উক্ত পুত্র নালিশি দাগের বৃত্তসহ বেনালিশি অন্যান্য বৃত্তে সত্যবান ও দখলিকার থাকা অবস্থায় উল্লেখিত এসে খতিয়ানের অন্যতম মালিক বাহারউদ্দিন রহিমউদ্দিন পরিমন বিবিগণের উল্লেখিত ওয়ারিশগণ বিগত 23/8/1993 ইং তারিখে পটুয়াখালী সাব রেজিস্ট্রি অফিসের 52-56 নং কবলামূলে নালিশি 184 দাগে সব বেনালিশি 1 নং দরখাস্তকারী বরাবর বিক্রয়পূর্বক দখল হস্তান্তর করেন। উক্তরূপে 1 নং দরখাস্ত করে তাহার পিতার ত্যক্ত 0.111 একর বৃত্তে এবং উল্লেখিত কবলামূলে 0.175 একর মূলে এখানে 0.111 যোগ 175 সমান 0.28686 বৃত্তে ভোগ দখলিকার রহিয়াছেন। অপরদিকে 2 নং দরখাস্তকারী নালিশি সাবেক ও হাল খতিয়ানের অন্যতম মালিক আজিমউদ্দিনের অন্যতম ওয়ারিশ পুত্র ফজর উদ্দিনের ওয়ারিশ কন্যা মোমেনা খাতুন 1 নং দরখাস্তকারীর বোন 2 নং দরখাস্তকারীর ফুপু তাহাদের পিতার ত্যক্ত বৃত্তে মুসলিম ফারেজ অনুযায়ী প্রাপ্ত হইয়া সত্যবান ও দখলিকার থাকা অবস্থায় টাকা আবশ্যক হেতু বিগত 26/12/92 ইং তারিখ পটুয়াখালী সাব রেজিস্ট্রি অফিসে 7159 নং কবলামূলে নালিশি 184 দাগের বৃত্তসহ বেনালিশি অন্যান্য বৃত্ত বিক্রয়পূর্বক দখল হস্তান্তর করেন। উক্তরূপে 1-2 নং দরখাস্তকারী নালিশি দাগে বৃত্ত ভোগ দখল করিয়া আসা অবস্থায় বিগত বিএস রেকর্ড আমলে রেকর্ড কর্মচারীগণের নিকট তাহাদের সত্য দখলি বৃত্তের উল্লেখিত দলিলাদি প্রদর্শন করিয়া মাঠ জরিপকালে তাহাদের নাম প্রচার করেন। উল্লেখ্য যে দরখাস্তকারী পক্ষদের রেকর্ড কর্মচারী মাঠ রেকর্ডের কাগজ পরে সরবরাহ করিবেন মর্মে আশ্বাস প্রদান করিলে তৎপরবর্তী সেটেলমেন্ট কর্তৃপক্ষ বিভিন্ন কারণ দেখাইয়া দিচ্ছি করিয়া সময়ক্ষেপণ করিতে থাকেন। এক পর্যায়ে প্রকাশ করেন যে সরকারিভাবে প্রকাশিত হইলে দরখাস্তকারী যোগাযোগ করিলে অফিসের আসিয়া বিএস রেকর্ড সংগ্রহ করিতে পারিবেন। তৎপরবর্তী রেকর্ড প্রকাশিত হইলে দরখাস্তকারী কিছু জানিতে পারেন নাই। উক্ত কারণে মাঠ রেকর্ড আমলে মাঠ পর্চা সংগ্রহ করেন নাই। উক্তরূপ অবস্থায় দরখাস্তকারী তাহাদের সাংসারিক গরজবশত টাকার আবশ্যক হইলে দরখাস্তকারীদ্বয় নালিশি বৃত্ত বিক্রয়ের নিমিত্তে বিগত 2/10/16 ইং তারিখ পটুয়াখালী সাব রেজিস্ট্রি অফিসে যাইয়া দলিল লেখক সহিত জমি রেজিস্ট্রি প্রয়োজনীয় কাগজপত্রাদি যাচাই বাছাই করিয়া দলিল লেখক দরখাস্তকারীর নিকট বর্তমান বিএস খতিয়ান আবশ্যক বলিয়া প্রকাশ করিলে তৎপরবর্তী জেলা রেকর্ড রুমে যাইয়া বিগত 4/10/16 ইং তারিখ জাবেদা নকলের দরখাস্ত দিলে তৎপর অবগত হন যে নালিশি খ তফসিল বর্ণিত ভ্রমাত্মকভাবে বিএস খতিয়ানের খ তফসিলে অর্থাৎ বিএস 1011 খতিয়ানে 1 নং ক্রমিকে নালিশি বৃত্তে নিঃসত্ত্ববান নির্দখলিকার গিয়াসউদ্দিন পিতা নছিরউদ্দিন নাম সংযোজিত হইয়া উক্ত নাম কর্তৃত হইয়া বাদ যাইবে। উক্ত ক্রমিকের মালিক হিসেবে 2 নং দরখাস্তকারীর নাম সন্নিবেশিত হইবে। উক্ত খতিয়ানের 2 নং ক্রমিকে অংশ ঘরে গিয়াসউদ্দিনের নামের পাশে 0.200 কর্তৃত হইয়া বাদ যাইবে। উক্ত ক্রমিকে মোজাম্মেল হক 1 নং দরখাস্তকারীর অংশ ঘরে 0.200 কর্তৃত হইয়া বাদ পড়িবে তৎস্থলে 0.300 হইবে। উক্ত ক্রমিকের অংশ ঘরে 0.100 বসিবে। উক্ত খতিয়ানের অন্যান্য ক্রমিক সমূহ অপরিবর্তিত থাকিবে। প্রকাশ করা আবশ্যক যে নালিশি বিএস খতিয়ান বিগত 19/4/15 ইং তারিখ সরকারি গেজেট প্রকাশিত হইলেও দরখাস্তকারী জানিতেন না। উক্তরূপ গেজেট বিষয়ে অত্র মোকদ্দমা প্রস্তুতকালে জানিতে পারেন। 1-2 নং দরখাস্তকারী রেকর্ড সংশোধনীর কামনায় বিজ্ঞ আদালতে অত্র মোকদ্দমা আনয়ন করিলেন। অপরদিকে অত্র মামলার 1-2 নং বিবাদী পক্ষ লিখিত জবাব দাখিল পূর্বক বাদীপক্ষের আর্জির বক্তব্য অস্বীকার করিয়া প্রকৃত বৃত্তে দাবি করেন যে সিএস টেন্যান্ট আজিমউদ্দিন নালিশি 10 শতক বৃত্ত বাদে সিএস 463 ও 464 দাগে 184 খতিয়ানের 10 শতক বাদে বকরি বৃত্ত বিক্রয় করিয়া নিঃসত্ত্ববান হইয়াছেন। আজিমউদ্দিনের 3 পুত্র মজিরউদ্দিন, ফজরউদ্দিন ও মকবুল হোসেন সেই হিসাবে মজিরউদ্দিন 3.33 শতক, ফজরউদ্দিন 3.33 শতক, মকবুল হোসেন 3.34 শতক মোট 10 শতক প্রাপ্ত হইয়াছেন।
মকবুল তার অংশে 3.34 শতক বিক্রয় করিয়াছেন 1 নং বিবাদী শহীদুলের নিকট 1974 সালে। সে কারণে বিএস রেকর্ডে শহীদুলের নাম হইয়াছে। মজিরউদ্দিন তাহার অংশ নালিশি 184 দাগের 3.33 শতক সহ তার অন্যান্য বৃত্ত 3 কবলায় গিয়াসউদ্দিন মোজাফফর এবং এসাহাক ইকবালের নিকট বিক্রয় হস্তান্তর করিয়াছেন। গিয়াসউদ্দিন তাহার অংশ বিক্রি করেন 2 নং বিবাদী ইয়াফফারের নিকট। তমিজউদ্দিনের পুত্র মোজাফফর গং নালিশি 184 দাগে 2 শতক বিক্রয় করেন 2 নং বিবাদী ইয়াফফার আলী এর নিকট 30/12/87 সালে। দলিল নম্বর 10,766। হাফিজউদ্দিনের পুত্র ইসাহাক মোহাম্মদ ইকবাল হোসেন 184 দাগে তাদের অংশ 184 দাগে 2 শতক বিক্রয় করেন 2 নং বিবাদী ইয়াফফার আলী এর নিকট। দলিল নম্বর 1267, তারিখ 8/11/86। উপরোক্তভাবে উত্তরদায়ক বিবাদীদ্বয় নালিশি 184 দাগে তাহাদের অংশ ঘরবাড়ি নির্মাণে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছেন। বাদীপক্ষ শুধুমাত্র হয়রানির বশবর্তী হইয়া এই মোকদ্দমা দায়ের করিয়াছেন। এহানো অবস্থায় বাদীপক্ষের মোকদ্দমা খরচাসহ ডিসমিসযোগ্য বটে। অত্র মোকদ্দমার আর্জি, জবাব ও সাক্ষ্য প্রমাণ দৃষ্টে বিচার্য বিষয়সমূহ পুনর্গঠন করা হইল। অত্র মোকদ্দমা বর্তমান আকারে চলিতে পারে কিনা, নালিশি বৃত্তে বাদীপক্ষের মালিকানা রহিয়াছে কিনা, নালিশি বিএস 1011 নং খতিয়ানটি ভ্রমাত্মক কিনা, বাদীপক্ষ প্রার্থিত মতে নালিশি বিএস খতিয়ানটি সংশোধনের ডিক্রি পাইতে পারে কিনা। আলোচনা ও সিদ্ধান্ত। বাদীপক্ষে তাহাদের মামলা প্রমাণের জন্য PW1 থেকে PW3 পর্যন্ত 3 জন সাক্ষীর মৌখিক সাক্ষ্য প্রদান করিয়াছেন এবং সাক্ষীগণ জবানবন্দি প্রদানকালে উত্তর গোমনাতি মৌজার CS 463 নং খতিয়ানের ফটোকপি প্রদর্শনী 1, উত্তর গোমনাতি মৌজার SA 464 নং খতিয়ানের সত্যায়িত ফটোকপি প্রদর্শনী 2, উক্ত মৌজার BS 1011 নং খতিয়ানের জাবেদা নকল প্রদর্শনী 3, 23/8/93 তারিখের 5256 নং কবলার সত্যায়িত ফটোকপি প্রদর্শনী 4, 26/12/92 তারিখের 715 নম্বর মূল কবলা দলিল প্রদর্শনী 5, বাদী প্রদত্ত আমোক্তানামা প্রদর্শনী 6, উত্তর গোমনাতি মৌজার DP 1011 নং তসদিক খতিয়ানের সত্যায়িত ফটোকপি প্রদর্শনী 7 হিসাবে প্রমাণ চিহ্নিত করিয়াছেন। অপরদিকে DW1 হিসাবে বিবাদী পক্ষ একজন সাক্ষী মৌখিক সাক্ষী প্রদান করিয়াছেন। বিবাদী পক্ষের সাক্ষী সাক্ষ্য প্রদানকালে 19/9/93 তারিখের 56 নং মূল কবলা দলিল প্রদর্শনী ক, 23/5/74 তারিখের 65/12 নং মূল কবলা দলিল প্রদর্শনী খ হিসাবে প্রমাণ চিহ্নিত করেন। উক্ত সাক্ষ্য প্রমাণের আলোকে বিচার্য বিষয়সমূহ নিম্নে আলোচনা করা হইল। বিচার্য বিষয় নম্বর 1, ইহা বিএস খতিয়ান সংশোধনের দাবিতে আনিত মোকদ্দমা। বাদীপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কোর্ট ফি দাখিলন্তে মোকদ্দমা আনয়ন করিয়াছেন, সে কারণে অত্রাকারে ও প্রকারে অত্র মোকদ্দমা চলিতে আইনত কোনো বাধা নেই। উক্তভাবে 1 নং বিচার্য বাদীপক্ষের অনুকূলে সিদ্ধান্ত গৃহীত হইল। বিচার্য বিষয় 2-3 আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে বিচার্য বিষয় 2টি একত্রে লওয়া হইল। বাদীপক্ষের দাবি হইল CS রেকর্ডীয় প্রজা আজিমউদ্দিনের পুত্র ফজর উদ্দিনের ওয়ারিশ পুত্র ও CS প্রজা হিসেবে মানিক জাদি 1 নং বাদী ও ফজর উদ্দিনের ওয়ারিশ কন্যা মোমেনা খাতুনের নিকট হইতে কবলা ক্রেতা 2 নং বাদী নালিশের সাবেক 184 দাগের 4 শতক বৃত্তে বিত্তবান ও ভোগ দখলিকার রহিয়াছেন, কিন্তু সর্বশেষ প্রচারিত বিএস খতিয়ানের 2 নং বাদীর নাম ভ্রমাত্মকভাবে বাদ পড়িয়াছে এবং 1 নং বাদীর ভোগদখলীয় 3 শতক বৃত্ত তাহাদের নামে পাশে 0.300 হিস্সা হিসাবে উল্লেখ থাকা আবশ্যক হইলেও ভ্রমাত্মকভাবে 0.200 হিস্সা উল্লেখ হইয়াছে। এছাড়াও নালিশি বিএস খতিয়ানের নালিশি বৃত্তে সত্যহীন গিয়াসউদ্দিনের নাম আসিয়াছে, সে কারণে নালিশি খতিয়ান হইতে উক্ত বিবাদীদের নাম কর্তন হওয়া আবশ্যক। অপরদিকে উত্তরদায়ক বিবাদী পক্ষের দাবি হইল নালিশীয় বৃত্তে CS রেকর্ডীয় প্রজা আজিমউদ্দিনের ওয়ারিশ পুত্র মকবুল হোসেনের নিকট হইতে তাহাদের অংশে 3/34 শতক বৃত্ত 1974 সালে 1 নং বিবাদী ক্রয় করেন এবং সে কারণে নালিশি খতিয়ানের 1 নং বিবাদীর নাম আসিয়াছে।
সিএস প্রজা আজিমউদ্দিনের অপর পুত্র মজিরউদ্দিন নালিশি দাগে তাহাদের অংশের ৩-৩৩ শতক বৃত্ত সহ অন্যান্য বৃত্ত ৩টি কবলায় গিয়াসউদ্দিন, মোজাফফর, এসহাক এবং ইকবালের নিকট বিক্রয় ও হস্তান্তর করেন। কবলাক্রেতা গিয়াসউদ্দিন বিগত ২৭/৮/৯৫ তারিখে ৪৬-২০ নং কবলামূলে তার অংশ মোজাফফরগঞ্জ নালিশি ১৮৪ দাগের ২% বৃত্ত ৩০/১২/৮৭ তারিখে ১০,৭৬৬ নং কবলামূলে এবং এসহাকগঞ্জ ৮-৯-৮৪ তারিখে ১২,৬৭ নং কবলামূলে নালিশি দাগের ২% বৃত্ত ২ নং বিবাদী বরাবর বিক্রয় করিয়া দখল হস্তান্তর করিয়াছেন। উক্তভাবে উত্তরদায়ক বিবাদীদ্বয় নালিশি ১৮৪ দাগে তাহাদের অংশে বাড়িঘর নির্মাণ করিয়া দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছেন। সে কারণে বাদীর মোকদ্দমা ডিসমিস হইবে। উক্ত মোকদ্দমার ৪ নং বিবাদী জবাব দাখিল করিলেও অত্র মোকদ্দমার প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। এখন দেখা যাক মোকদ্দমার প্রতিদ্বন্দ্বী পক্ষগণ তাহাদের নিজ নিজ দাবি সাক্ষ্য প্রমাণের দ্বারা কতখানি প্রমাণে সমর্থ হইয়াছেন। বাদীপক্ষ হইতে তাহাদের দাবি প্রমাণের জন্য বাদীদ্বয়ের আমোক্তার হিসাবে মুহাম্মদ ফাহিমা আক্তার PW1 হিসাবে, দখলের সমর্থনে স্থানীয় ব্যক্তি মোহাম্মদ আব্দুর রাজ্জাক PW2 হিসাবে এবং নালিশি BS খতিয়ানের DP ভলিউমের বাহক সাক্ষী সার্ভেয়ার মোহাম্মদ আলমগীর হোসেনকে PW3 হিসাবে আদালতে পরীক্ষা করিয়াছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী ১ থেকে ২ নং বিবাদী পক্ষে ২ নং বিবাদী ইয়াকফর আলী DW1 হিসাবে আদালতে সাক্ষ্য প্রদান করিয়াছেন। উভয় পক্ষের সাক্ষীগণের তাহাদের জবানবন্দিতে নিজ নিজ দাবি সমর্থন করিয়াছেন। PW1-কে বিবাদী পক্ষ হইতে বিস্তর জেরা করা হয় এবং জেরাকালে বিবাদী পক্ষের মামলার দাবির সমর্থনে সাজেশন প্রদান করা হয়, কিন্তু এই সাক্ষী বিবাদী পক্ষের সাজেশন সরাসরি অস্বীকার করেন। এ ব্যতীত PW1 জেরায় এমন কোনো তথ্য প্রদান করেন নাই যাহাতে বাদীপক্ষের দাবি সত্যতা বিষয়ে আদালতের মনে প্রশ্নের জন্ম দেয়। বাদীপক্ষের সাক্ষী PW2 মোহাম্মদ আব্দুর রাজ্জাক তাহাদের জবানবন্দিতে নালিশি দাগের ৪ শতক জমিতে বাদীদের ভোগ দখল রহিয়াছে মর্মে সুনির্দিষ্টভাবে উল্লেখ করিয়াছেন। PW2 বিবাদী পক্ষের জেরায় নালিশি দাগের জমির উপর ১ থেকে ২ নং বিবাদীদের আংশিক ভোগ দখল থাকার বিষয়টি স্বীকার করেন। তবে মামলার আর্জিতে কিংবা বাদীর সাক্ষ্যে ১ থেকে ২ নং বিবাদীর নালিশি দাগের কোনো অংশের জমি উত্তরদায়ক বিবাদীদের ভোগ দখল নাই এমনটা দাবি করা হয় নাই। তবে PW2 জেরাকালে নালিশি দাগের উপর থাকা বাঁশঝাড়টি ২ নং বিবাদীর ভাতা ইয়াসির আলীর মর্মে এই সাক্ষ্যে উল্লেখ করেন। অর্থাৎ বিবাদী পক্ষ নালিশি দাগের বৃত্তে ২ নং বিবাদীর ভাতা ইয়াসিন আলী কোনো বৃত্ত নাই মর্মে দাবি করিলেও এই সাক্ষীকে জেরাকালে ভিন্নরূপ তথ্য বেরিয়ে এসেছে। PW2 নালিশি দাগের উপরে ইয়াসিন আলীর দখল থাকার বিষয়ে মিথ্যা তথ্য দিলেন, এই ধরনের সুনির্দিষ্ট কোনো সাজেশন এই সাক্ষীকে দেয়া হয় নাই। প্রতিদ্বন্দ্বী বিবাদী পক্ষের সাক্ষী DW1 তাহার জবানবন্দিতে তাহাদের জবাবের দাবিকে হুবহু সমর্থন করিলেও তাহাদের দাবি সমর্থনে শুধুমাত্র ১ নং বিবাদীর নামীয় ২টি কবলা দলিলের মূল কপি প্রমাণ চিহ্নিত করেন। উক্ত কবলা ২টি প্রদর্শনী ক চিহ্নিত বিগত ১৯/৩/৯৩ তারিখের ৫৬ নং কবলা দলিল পর্যালোচনা দেখা যায়। উক্ত দলিলের দ্বারা ১ নং বিবাদী এস এ রেকর্ডীয় প্রজা আজিমউদ্দিন ব্যতীত অপর এস এ রেকর্ডীয় প্রজাগণের ওয়ারিশগণের নিকট হইতে নালিশি ১৮৪ দাগের জমিসহ কতক বেনালিশি দাগের জমি ক্রয় করিয়াছেন। তন্মধ্যে নালিশি ১৮৪ দাগের কতখানি জমি ক্রয় করিয়াছেন তাহাও সুনির্দিষ্ট নাই। যদিও প্রতিদ্বন্দ্বী বিবাদী পক্ষ হতে নালিশি এসে ৪৬৪ নং খতিয়ানের মালিক আজিমউদ্দিন ব্যতীত অপর মালিকগণের নাম ভুলভাবে আসিয়াছে মর্মে দাবি করা হয়। অর্থাৎ বিবাদী পক্ষে দাখিলকৃত দালিলিক প্রমাণাদির দ্বারা বিবাদী পক্ষের দাবিটি মিথ্যা প্রমাণিত হয়। এ ব্যতীত ১ নং বিবাদী শহীদুল নামীয় অপর দলিল যাহা প্রদর্শনী খ হিসেবে প্রমাণ চিহ্নিত হইয়াছে, তাহাদের পর্যালোচনায় দেখা যায় যে উক্ত দলিলের কবলা গ্রহীতা ১ নং বিবাদী শহীদুল ইসলাম সহ মোট ৩ জন। উক্ত দলিলের তফসিলে নালিশি ১৮৪ দাগের ১০ শতক বৃত্তের মধ্যে ৩/২৫ শতক বৃত্ত হস্তান্তর দেখানো হইয়াছে। সে অনুসারে উক্ত দলিলের দ্বারা ১ নং বিবাদীর নালিশি দাগের বৃত্তে প্রায় ১ শতক বৃত্ত মালিকানা লাভ করিয়াছেন। ২ নং বিবাদীর পিতা মজিবর উদ্দিন নালিশি দাগে তাহাদের অংশে বৃত্ত গিয়াসউদ্দিন গং বরাবর বিক্রয় করিয়াছেন মর্মে দাবি করা হইলেও উক্ত দাবির সমর্থনে মজিরউদ্দিন হস্তান্তর দলিলটি আদালতে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করা হয় নাই। তবে বিবাদী গিয়াসউদ্দিনের নিকট হতে ২ নং বিবাদী গত ২৭/৮/৯৫ তারিখের
46 নং দলিল মূলে এবং মুজাফফর গঙ্গের নিকট হইতে বিগত 30/12/87 ইং তারিখের 10,766 নং দলিল মূলে এবং ইসাক দিংয়ের নিকট হইতে বিগত 8/11/86 ইং তারিখে 1267 নং দলিল মূলে নালিশি দাগের জমি প্রাপ্ত হইয়াছিলেন। বিবাদী পক্ষের উক্ত দাবি দালিলিক সাক্ষ্য প্রমাণ তথা কবলা দলিল সমূহ আদালতে যথাযথভাবে উপস্থাপনের মাধ্যমে উক্ত দাবি প্রমাণ করা হয় নাই। বাদীপক্ষ হতে বিবাদী পক্ষের এই দাবিকে সমর্থন করা হয় নাই। DW-1 বাদীপক্ষের জেরাকালে বাদীপক্ষের প্রদত্ত সাজেশনসমূহ অস্বীকার করিলেও 2 নং বিবাদী মোহাম্মদ মজনুর রহমান তাহার ফুপু মোমেনা এর নিকট নালিশি দাগের 1 শতক জমি বিগত 26/12/92 ইং তারিখে 71-59 নং দলিল মূলে ক্রয় করিয়াছেন তাহা স্বীকার করিয়াছেন। 2 নং বিবাদীর দাবিকৃত কবলা দলিলসমূহ ও অকার্যকরী এবং ভুয়া মর্মে বাদীপক্ষ হতে সাজেশন প্রদান করা হয়, যদিও এই সাক্ষী উক্ত সাজেশনসমূহ অস্বীকার করেন। DW-1 বাদীপক্ষের জেরাকালে তাহাদের পিতা কর্তৃক গিয়াসউদ্দিন বরাবর প্রদত্ত কবলা দলিলটি আদালতে দাখিল করা হইয়াছে মর্মে দাবি করা হইলেও সাক্ষ্যদানকালে এ ধরনের কোনো দলিল প্রমাণের অস্তিত্ব মামলা নথিতে পাওয়া যায় না। 4 নং বিবাদী ইয়াসিন আলী 2 নং বিবাদীর আপন ভ্রাতা যাহা DW-1 জেরাকালে স্বীকার করেন। উপরোক্ত আলোচনা হতে দেখা যায় যে নালিশি সাবেক 184 দাগের ভিত্তিতে শুধুমাত্র এস.এ. মালিক আজিমউদ্দিন মালিক ছিলেন এবং সেই সূত্রে তাহার 3 পুত্রের উক্ত দাগের বৃত্ত সম অংশে প্রাপ্ত হইয়াছিলেন মর্মে বিবাদী পক্ষের দাবি প্রমাণিত হয় নাই। কারণ 1 নং বিবাদী নিজেই এস.এ. খতিয়ানের অপর মালিকগণের নিকট হতে নালিশি 184 দাগের জমি ক্রয় করিয়াছেন, যাহা প্রদর্শনী ক চিহ্নিত দলিলটি পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায়। বাদীপক্ষের দাবি সিএস খতিয়ানের প্রজা আজিমউদ্দিন ও তাহার 2 ভগ্নী নালিশি দাগের ভিত্তিতে মালিক ও ভোগ দখলিকার থাকায় আজিমউদ্দিন এবং তাহার ভগ্নীদ্বয়ের ওয়ারিশদ্বয়ের নামে নালিশি এস.এ. খতিয়ান সঠিকভাবে প্রস্তুত ও প্রচারিত হইয়াছে মর্মে বাদীপক্ষের দাবিটাই অধিক গ্রহণযোগ্য বলিয়া আদালত নিকট প্রতীয়মান হইতেছে। সেদিক হতে 1 নং বাদী সিএস ও এস.এ. প্রজা আজিমউদ্দিনের ওয়ারিশপুত্র ফজর উদ্দিনের 0.111 একর বৃত্তে অপর এস.এ. রেকর্ডীয় প্রজাগণের ওয়ারিশদের নিকট হতে প্রদর্শনী 4 চিহ্নিত বিগত 23/8/93 ইং তারিখের 52-56 নং দলিলের দ্বারা নালিশি 175 একর একুনে প্রায় 3 শতক বৃত্ত মালিক হইয়াছিলেন মর্মে বাদীপক্ষের দাবিটাই অধিক গ্রহণযোগ্য বলিয়া প্রতীয়মান হয়। এ ব্যতীত অত্র মামলার 2 নং বাদী মোহাম্মদ মজনুর রহমান ও তাহার ফুপু তথা মূল মালিকের পুত্র ফজর উদ্দিন ওয়ারিশ কন্যা নিকট হতে নালিশি 184 দাগের 1 শতক জমি ক্রয় করিয়াছেন, যাহা প্রদর্শনী 5 চিহ্নিত হিসেবে 26/12/92 ইং তারিখের 71-59 নং কবলা দলিলটি পর্যালোচনায় প্রতীয়মান হইতেছে। এ ব্যতীত DW-1 বাদীপক্ষের যারাই উক্ত দাবিকে স্বীকার করিয়াছেন, সে কারণে একথা বলা যায় যে নালিশি সাবেক 184 নং দাগের সমুদয় 10 শতক বৃত্তের মধ্যে 1 নং বাদী ওয়ারিশ সূত্রে এবং কবলা সূত্রে 3 শতক এবং 2 নং বাদী কবলা সূত্রে 1 শতক বৃত্তে মালিক ভোগদখল রহিয়াছেন মর্মে বাদীপক্ষের দাবি বাদীপক্ষের সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণ করতে সমর্থ হইয়াছে মর্মে আদালত মনে করে। এ ব্যতীত নালিশি বিএস খতিয়ানের মালিক হিসেবে গিয়াসউদ্দিনের নাম ভ্রমাত্মকভাবে উক্ত খতিয়ানে আসিয়াছে মর্মে বাদীপক্ষের দাবিটিও প্রমাণিত মর্মে আদালত মনে করেন। গিয়াসউদ্দিনকে অত্র মামলার 3 নং বিবাদী পক্ষভুক্ত করা হইলেও তিনি আদালতে আসেন নাই। এ ব্যতীত প্রতিদ্বন্দ্বী বিবাদী পক্ষ বাদীপক্ষের এই দাবিকে অস্বীকার করেন নাই। গিয়াসউদ্দিন নালিশি দাগের ভিত্তিতে কবলা সূত্রে মালিক হইয়াছিলেন মর্মে 2 নং বিবাদী দাবি করিলে উক্ত কবলা দলিলটি আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করেন নাই। সার্বিক পর্যালোচনায় একথা বলা যায় যে বাদীপক্ষ তাহাদের দাবি মতে নালিশি ভিত্তিতে তাহাদের মালিকানা ও ভোগদখলীয় প্রমাণ করতে সমর্থ হইয়াছে, সে কারণে নালিশি বিএস খতিয়ানের 1 নং বাদীর নামের পাশে হিস্সা পরিবর্তনের আবশ্যকতা থাকায় 2 নং বাদীর নামের খতিয়ানের অন্তর্ভুক্তকরণ পূর্বক হিস্সা নির্ধারণের আবশ্যকতা থাকায় এবং নালিশি খতিয়ানের সত্যহীন গিয়াসউদ্দিনের নাম খতিয়ান হইতে কর্তনের আবশ্যকতা থাকায় খতিয়ানটি ভ্রমাত্মক মর্মে সিদ্ধান্ত গৃহীত হইল। উক্তভাবে অত্র বিচার্য বিষয় দুইটি বাদীপক্ষের অনুকূলে নিষ্পত্তি করা হইল। উক্ত খতিয়ানের মালিকানার ঘর হইতে গিয়াসউদ্দিন পিতা নছির উদ্দিন এর নাম কর্তনপূর্বক তদস্থলে 2 নং বাদী মঞ্জুর রহমান পিতা মোজাম্মেল হকের নাম উল্লেখপূর্বক তাহাদের নামের পাশে 0:101 হিস্সা উল্লেখে তাহাদের পূর্বে বর্ণিত মালিক মোজাম্মেল হক এর নামে পাশে 0:2 হিস্সা কর্তনপূর্বক
3 হিসা উল্লেখে খতিয়ানটি সংশোধনের জন্য ডেপুটি কমিশনার পটুয়াখালীকে নির্দেশ দেওয়া হইল। আদেশের কপি ডেপুটি কমিশনার পটুয়াখালী সহ সংশ্লিষ্ট সকলকে দেওয়া হোক।